রাজধানীর বাজারে কিছুটা কমেছে গরু ও খাসির মাংসের দাম, বেড়েছে সোনালী মুরগির দর, কিছুটা কমেছে দেশি মুরগির দাম, বেড়েছে মাছের দাম, অপরিবর্তিত বেশিরভাগ মুদিপণ্যের দর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারে কমেছে গরু ও খাসি সহ সব ধরনের মাংসের দর। চলতি বছরের শুরু থেকে 750 থেকে 780 টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর মাংস এখন বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকায়। 1000 থেকে 1200 টাকা দরে বিক্রি হওয়া খাসি ও ছাগলের মাংস কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা। দাম বেশি কিন্তু আমাদের এখানে আমরা 450টা দাম চাইছি, 30-40 বেশি, আমরা কাস্টমার ফিরাই না। যাদের কাছ থেকে তারা গরু কেনে বড় আড়তদার, তাদের দিয়ে সরকার দ্বারা তাদের দিয়ে যাদের দামটা ভালোভাবে কমাইতে পারে, তাহলে আমাদের কাছে অটোমেটিক তারা কম দামে বিক্রি করতে পারে। কমেছে দেশি মুরগির দরও। গেল সপ্তাহে 480 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি মুরগি বিক্রি হচ্ছে 420 থেকে 450 টাকায়। ব্রয়লারের দাম অপরিবর্তিত, তবে সোনালী মুরগির কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 থেকে 270 টাকায়। সপ্তাহ দুয়েক ধরেই স্থির ডিমের দাম। সোনালীটা গত সপ্তাহ 10 টাকা দিতে বাড়ছে ভাই, মাল সাইডে মাল নাই, এই কারণে দাম বাড়ছে। কিছুটা কমার জন্য সাধারণ মানুষের একটু হলেও স্বস্তি আছে। পাকিস্তানি মুরগি কিনছি 230 টাকা করে, দেশি মুরগি কিনছি আমরা 480 টাকা করে। কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি সব ধরনের চাষের মাছের দাম। আর 15 দিনের ব্যবধানে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দর। এখন তো আপনার মাছই ধরতে পারতেছে না, পানির জন্য মাছই ধরতে পারতেছে না। মাছের আমদানি না হইলে মাছ দাম কমো কেমনি? কেজিতে তুলনামূলক বাড়ে। আগে ছিল 1400-1500, এখন 1500-1600। দাম আমার কাছে বেশি মনে হয়। যেমন রুই মাছ কিনলাম 450 করে, অনেক বেশি না? দাম তো তেমন কমে না, মাছের দামটা আসছে বেশি। আমরা যেতে কিনি, ঠিক আছে, পাইকারি বাজার, ঠিক আছে, এই পাইকারি বাজারে আপনি ধরতে হইব, ধরে কইতে হইব যে মাছের দাম কমে না কেন, ঠিক আছে। বা আমরা হিনতে দাম যতদিন কিনে আনি, ঠিক আছে, এত আমরা এই পার্সেন্টেজ খরচা মরচা বাদ দেয়, ঠিক আছে, যাই বেশি, ঠিক আছে, ঠিক আগের দামেই বেশি, কিন্তু ডিফারেন্স হইলে, ঠিক আছে, আপনার পরে আমাদের বাজারে ডিফারেন্স। এদিকে প্যাকেটজাত চিনির দাম অপরিবর্তিত থাকলেও খোলা চিনিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। স্থিতিশীল রয়েছে বোতলজাত সয়াবিন তেল, ডাল, মসুর সহ বেশিরভাগ মুদিপণ্যের দাম। সয়াবিন তেলের দামটা বাড়ে নাই, কিন্তু পাম অয়েল তেল, সুপার তেল এগুলোর দাম বাড়ছে। এটা প্রায় কেজিতে 3-4 টাকা করে বেড়ে গেছে আর কি। গত এক সপ্তাহের ভিতরে ব্যবধানে প্রায় 1 থেকে 1,500 টাকার মতো বাড়ছে এক ব্যারেলে। তো যার কারণে প্রায় লিটারে প্রায় 4 থেকে 5 টাকা করে বাড়ছে। যেই আসছে এই পর্যন্ত সবাই তো পাবলিককে প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবায়ন কাকে বলে এটা এখন আমরা শিখিনি। তা না হলে যেটা পণ্য 2 টাকা সেটা কীভাবে 5 টাকা হয়, 10 টাকা হয়। গত এক মাসে মোটা সরু ও মাঝারি সব ধরনের চালে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণাপ বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। মাঝারি মানের বিয়ার আটাশ আর পাইজাম বিক্রি হচ্ছে 55 থেকে 60-এ। আর সরু চালের কেজি 68 থেকে 72 টাকা। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।